ওয়ালটন প্রিমো NF সিরিজ সবসময় বড় ডিসপ্লের ফোন বলেই বিবেচিত ছিল, আর শুরু থেকে বাজারে ভিআর গ্লাস সমেত এই সিরিজ ডেবিউ করেছিল, যা ক্রেতাদের মাঝে ভালো সাড়া ফেলতে পেরেছিল। আসসালামু আলাইকুম টেকভার্সিয়ান্স, আশা করি সবাই সুস্থ আছেন। তো আমার হাতে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়ালটন প্রিমো NF5। বাজারে ৯৭০০ টাকায় এই ফোনটি লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি কিন্তু আপনারা পাচ্ছেন সুবিশাল 6.82 ইঞ্চ সাইজের একটি 20:9 অ্যাসপেক্ট রেশিওর একটি HD+ ডিসপ্লে, সাথে হচ্ছে আপনার 3GB র্যাম, 32GB ইন্টারনাল স্টোরেজ, সাথে কিন্তু 256GB পর্যন্ত মেমোরি বাড়িয়ে নিতে পারবেন। 4000 mAh ব্যাটারিও থাকছে। আরও পাচ্ছেন মিডিয়াটেক হেলিও A20 SoC, 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বক্সের ভেতর সবই দেওয়া আছে, চার্জার, চার্জিং কেবল, হেডফোন, ব্যাক কভার ইত্যাদি। আর বক্সটা আই মাস্ট সে যে খুব সুন্দর করে ডিজাইন করতে পেরেছে তাদের। মানে এখন আপনার নতুন যে ফোন আসছে ওয়ালটন প্রিমো RX8, এটারও বক্স একদম সেম জোস। এই ফোনটির একটি বিশেষ দিক হচ্ছে আর এত বড় একটা ডিসপ্লে। সচরাচর আমরা এই বাজেট সেগমেন্টে এত বড় ডিসপ্লে দেখতে পাই না। তো অনেকেই আছেন এই বাজেট সেগমেন্টের ইউজাররা যারা এখনো আসলে দেখা গেছে যে ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটা মেনটেন করে যাচ্ছে, অথবা দেখা গেছে যে অনলাইনে ক্লাস করে, বা ধরুন বিশাল বড় একটা ডিসপ্লেতে মুভি দেখতে যাচ্ছেন বা ভিডিও কন্টেন্ট উপভোগ করতে যাচ্ছেন। তাদের জন্য এই ধরনের ডিসপ্লে বা এই ওয়ালটন প্রিমো NF5 আমার মনে হয় একটা আইডিয়াল চয়েস। ডিসপ্লে কোয়ালিটি বাজেট অনুযায়ী ওকে লেভেলের, কালার রিপ্রোডাকশন মোটামুটি ভালোই, টাচ রেসপন্সও ওকে লেভেলের। এন্ট্রি বাজেট সেগমেন্টে 1080p রেজলিউশন এখনও সহজলভ্য হয়ে ওঠেনি, কিন্তু এইদিকে এই ডিসপ্লেতে প্রায় 7 ইঞ্চি সাইজ। শার্পনেসের ঘাটতি তো ফিল করবেনই, কিন্তু দামের কথা চিন্তা করলে আবার এটি নিয়ে কমপ্লেন করতে পারছি না। ডিসপ্লে বড় হলে ফোন বড় হবে, এটাই স্বাভাবিক। সারপ্রাইজিংলি প্রিমো NF5 ওজনে বেশ হালকা, লম্বা সময় হাতে নিয়ে ব্যবহার করা গিয়েছে, তবে এক হাতে ব্যবহার করা খুব একটা সহজ হবে না। প্লাস্টিক বিল্ড স্মার্টফোন এটি, পেছনে ফিঙ্গারপ্রিন্ট পজিশন কিছুটা উপরে হয়ে গিয়েছে, আর আনলকিং স্পিড মোটামুটি ভালোই। ইউআই নেভিগেশন এবং ট্রানজিশন অ্যানিমেশন মোটামুটি স্মুথই ছিল বলতে পারেন। আর এই ধরনের ফোনগুলোতে সাধারণত আপনারা হেভি অ্যাপসগুলো ভালোভাবে চালাতে পারবেন না। টুকটাক লেগ স্টার্টারিং এগুলো অবশ্যই দেখতে পাবেন, তবে আপনারা যদি লাইট অ্যাপসগুলো ব্যবহার করেন তাহলে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। সাথে এর গেমিংয়ের বেলায় কিন্তু আপনারা ফ্রি ফায়ার বেশ ভালোভাবে খেলতে পারবেন। আর এই ধরনের ছোট থেকে মাঝারি আকারের গেমসগুলোতে মোটামুটি সহজেই খেলা গিয়েছে, তবে অবশ্যই গেমিংয়ের কথা চিন্তা করে এই ফোন আপনারা কিনতে যাবেন না। এতে আরও রয়েছে OTG ব্যবহারের সুবিধা। আপনারা এটাতে কিন্তু মাউস অথবা কিবোর্ড বা দুটো একসাথে লাগিয়ে একটা ছোটোখাটো মিনি কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন। ক্যামেরা সেক্টরে এই ফোন এভারেজ মানের, পেছনে 3টা ক্যামেরা দেখতে পাওয়া যাবে। যদিও ওয়ালটনের ওয়েবসাইটে একটি ক্যামেরার ডিটেল ইনফরমেশন দেওয়া আছে, বাকিদের কাজ আসলে কি তা বলতে পারছি না। প্রাইমারি ক্যামেরা বাজেট হিসেবে ভালো লেগেছে, বিশেষ করে ডিটেলসের দিক থেকে। তা বাদে কালার অ্যাকুরেসি প্রায় কাছাকাছি, আর হাইলাইট ব্যালেন্স কিছুটা ওয়ার্ম থাকে সবসময়, যা এভারেজ বাজেট ফোনের মতোই। লো লাইটের জন্য খুব একটা উপযোগী চয়েস হবে না এই ক্যামেরা। সেলফি ক্যামেরা বিশেষ কিছু না, আমার মতে ক্যামেরাটা আর একটু ভালো হতে পারতো। এই ফোনটিতে একটি বিশেষ ফিচার আছে যার নাম অ্যান্টি থেফট। এটি আপনার ফোনকে দিবে একটি বাড়তি সুরক্ষা। ফোন হারিয়ে গেলে আপনার ডেটা থাকবে সুরক্ষিত। ওয়ালটনের উচিত তাদের সব ফোনেই এই অ্যান্টি থেফট ফিচারটি প্রোভাইড করা। তো এই ছিল ওয়ালটন প্রিমো NF5 কে নিয়ে আমার মতামত। আমার মতে এই ফোনটি সবার জন্য না, বরঞ্চ একটি বিশেষ শ্রেণীর মানুষদের জন্য, যারা আসলে এই ধরনের বাজেট সেগমেন্টে বড় বড় ডিসপ্লে স্মার্টফোন খোঁজেন। তা বাদে এই বাজেট সেগমেন্টে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে বাজারে। ওয়ালটন বলেন বা আদার ব্র্যান্ডস বলেন, সবার কাছে অনেকগুলো অপশন রয়েছে। তো আপনাদের কাছে যদি বড় ডিসপ্লেটা ম্যাটার না হয়ে থাকে তাহলে হয়তো বা আপনারা অন্য অপশনের দিকে যেতে পারেন, বাট বড় ডিসপ্লেতে যদি আপনার একান্ত চাহিদা হয়ে থাকে তাহলে ফোনটি দেখতে পারেন। তো এই ছিল আজকের মতো, আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন ইফ ইউ আর নট সাবস্ক্রাইব ইয়েট। আর এই মুহূর্তে আসলে আমাদের চারপাশে করোনার স্প্রেডটা একটু বৃদ্ধি পেয়েছে, সো আর একটা লকডাউন সিচুয়েশনে চলতেছে। সো আপনারা চেষ্টা করবেন যেন ঘরে থাকার, কেননা যতটা সম্ভব আপনি একা থাকতে পারবেন বা একটু আলাদা থাকতে পারবেন ততটাই কিন্তু আপনি সেফ থাকতে পারবেন। আর সেফটি মেনটেন করাটা এক প্রকার ফরজ কাজ, যান বাঁচানো ফরজ। সো আপনারা অবশ্যই নিজেদেরকে সেফ রাখবেন, মাস্ক ব্যবহার করবেন, মাস্কটা অবশ্যই ব্যবহার করবেন। মানে অনেকে আছে যে দম বন্ধ হয়ে যেতেছে, মরে যেতেছে, তাই মাস্ক ব্যবহার করবো না। সেদিন একটা ভিডিও দেখলাম রংপুরের বাজারের, একজন বলতেছে যে মানে মাস্ক লাগাইলে সে দম বন্ধে মরে যায়, সে দম বন্ধে মরে যাওয়ার কি দরকার আছে, করোনা আসুক তো মরে। আই ওয়াজ লাইক কি করতেছে এগুলা। যাই হোক, আপনারা ওই রকম হবেন না, আপনারা অবশ্যই মাস্ক ইউজ করবেন এবং সেফটি মেনটেন করবেন। আসসালামু আলাইকুম। এখনো অনেকেই আছেন বাজারে, যেমন বাজারে থাকবেন, সবাই তো বাসায়